বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে নরসিংদী রেলওয়ে স্টেশনের একটি কমিটি, স্টেশন মসজিদের একটি কমিটি আছে। সেই কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদাধিকার বলে রেলওয়ের ইঞ্জিনিয়ার পিডব্লিউ সাহেব এবং সাধারণ সম্পাদক পদাধিকার বলে রেলওয়ে স্টেশন মসজিদের স্টেশনের বড় মাস্টার এটিএম মুসা সাহেব, পদাধিকার বলে সাধারণ সম্পাদক। তো যেহেতু ওনারা পদাধিকার বলে সরকারি চাকরি করেন, পদাধিকার বলে সাধারণ সম্পাদক, তো চাকরি বদল হলেই আরেকজন যিনি আসবেন তারাও পদাধিকার বলে হবে। আর স্থানীয় গণ্যমান্য বর্গদেরকে নিয়ে বাকি কমিটিটা সম্পন্ন করা হয়। তো কিছুদিন আগে, গত শুক্রবারের আগে, আমরা মুসল্লি এবং রেলওয়ে মসজিদের কমিটির একাংশের গণ্যমান্য যেই ব্যক্তিবর্গ এবং কমিটির সদস্যবৃন্দদের মাধ্যমে জানতে পারি যে স্টেশনের আগামী রমজানকে কেন্দ্র করে স্টেশন মসজিদে হাফেজ নিয়োগকে নিয়ে স্টেশন মসজিদের কমিটির সাধারণ সম্পাদক এটিএম মুসা এবং বর্তমান শ্রমিক লীগের রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামের সাথে কিছু কথা কাটাকাটি হয় এবং তারা একতরফা সিদ্ধান্তের মাধ্যমে হাফেজ নিয়োগ করতে চায়। তো এটা যেহেতু কমিটির ব্যাপার, তাহলে কমিটিকে না জিজ্ঞাসা করে এরা যেহেতু এটা করতে চায়, সেজন্য কমিটির সাথে এবং ইমাম হুজুরের সাথে একটু বাকবিতণ্ড হয়। তাই এটা যেহেতু কমিটি মিটিংটা অসম্পূর্ণ রেখেই চলে যান এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি এবং আমরা যারা আছি, যারা মসজিদের খাদেম হিসাবে, যারা ছোটবেলা থেকে এই মসজিদে আরবি পড়েছি, বড় হয়েছি, মসজিদের খেদমত করেছি, আমাদেরকে এরা জানানোর পরে আমাকে বলল যে যেহেতু মুসা সাহেবের সাথে তোমার ভালো সম্পর্ক, বড় ভাই ছোট ভাই, তাহলে তুমি একটু জিজ্ঞাসা করো। তো আমি মুসা সাহেবকে ফোনের মাধ্যমে কথাটা তাৎক্ষণিক জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে উনি হুজুর সম্বন্ধে কিছু কটূক্তি এবং মিথ্যা অপবাদ দিয়েছেন। যেই রেলওয়ে মসজিদের ইমাম সাহেব আজকে 23 বছর যাবৎ এই রেলওয়ে মসজিদে ইমামতি করছেন সম্মানের সহিত। উনি নরসিংদীর সন্তান, আলোকবালী ইউনিয়নের সন্তান এবং ওনার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বংশ পরম্পরায় ওনার পরিবার একটি সম্ভ্রান্ত পরিবার। উনি একজন ভালো মুফতি। ওনার 2-3টা ছেলে মেয়ে, ওনার 2টা ছেলেও ভালো মাদ্রাসায় কোরআনে হাফেজ এবং ভালো মুফতি লাইনে লেখাপড়া করছেন, আমরা সেটা জানি। এবং উনি দীর্ঘ 23 বছর খুব কষ্ট করে এই নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদে ইমামতি করছেন সুনামের সহিত। তা আমরা যখন শুনেছি যে ওনাকে গত জুন মাসে ওনাকে বাদ দিয়ে নতুন একজন, সেই কারণে ফোন রেকর্ড করা আছে এই কথাগুলা। পরে উনি আমাকে বলল যে তুমি আসো, সরাসরি কথা বলবো। তো পরের দিন 20 ফেব্রুয়ারি রাতে ওনার সাথে আমার কথা হয়েছে। ওনার যে সহকর্মী MS, এই রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, রানিং সাংগঠনিক সম্পাদক, উনি আনোয়ার সাহেব, উনি রেলওয়ে যে শ্রমিক লীগ, এই শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাহেব, ওনার সাথে ওনার রুমে আমার কথা হয়েছে এবং ওনারা হুজুর সম্বন্ধে বিভিন্ন প্রকার কটূক্তি এবং মিথ্যা অপবাদ দিয়েছে। যেই কারণে ওনার সাথে একটু মনোমালিন্য আমার হয়েছে, কথা কাটাকাটি হয়েছে এবং আমি ওনাকে জানতে চেয়েছি যে আপনি আওয়ামী লীগ করে এই 17 বছর এই একই স্থানে 17 বছর কাজ করছেন এবং এই মসজিদ পরিচালনা করছেন এককভাবে, কাউকে জিজ্ঞাসা করেন না। মসজিদ মার্কেট, মসজিদের হুজুরের বেতন, মুয়াজ্জিমের বেতন আপনারা সময় মতো দিতে পারেন না এবং সবচেয়ে নিম্নমানের বেতন আপনারা ওনাকে দেন। ওনারা কিভাবে চলেন? আপনারা একক নিয়ন্ত্রণে মসজিদ মার্কেটটা নিয়ন্ত্রণ করছেন। এখানে 10 টাকা বেশি দিয়ে মসজিদ মার্কেটে ভাড়াটি আসবে, এটাও দিচ্ছেন না। এককভাবে একজনের কাছে আপনারা জানেন বেশিরভাগ দোকান বরাদ্দ দিয়েছেন। তো এটা জিজ্ঞাসা করার পরে উনিও আমার সাথে উচ্চবাচ্য হয়ে কথা কাটাকাটি করেছে। আমিও রাগে খুবই 2-1টা কথা আমি বলেছি। বলার পরে আমি ওইখান থেকে চলে এসেছি এবং আমার সাথে এই মসজিদ কমিটির অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তি, এই যে লিয়াকত কাকা, যিনি এই এলাকার সন্তান এবং এই মসজিদে রেগুলার নামাজ পড়েন এবং এই এলাকাতেই দীর্ঘদিন আমার জন্মের আগ থেকেই উনি ব্যবসা বাণিজ্য করছেন এবং মার্কেটের একজন ব্যবসায়ী সবুজ এবং মার্কেটের মালিকানা যারা আছেন এই এলাকার মসজিদের সহযোগী হিসেবে তারা আমার সাথে ছিলেন ওই ঘটনার দিন।
তো তারাও বলতে পারবেন যে ওই ঘটনার দিন আমি কি করেছি, আমি কি অস্ত্র প্রদর্শন করেছি, আমি কি চাঁদাবাজি করেছি, ওনার কাছে চাঁদা চেয়েছি, এটা ওনারা বলতে পারবেন। ওনারা আমার মুরব্বী, ওনারা ওইখানে ছিলেন। তো যেহেতু আমি এটা করি নাই, তারা রাগে ক্ষোভে, যেহেতু মসজিদের কমিটি নিয়ে কথা, তাদেরা মনে করেছে তাদের আত্মসম্মানে লেগেছে, তাই তারা একটি মিথ্যা রিপোর্ট বানিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করে এবং আমার রাজনৈতিক ফায়দা লুটার জন্য তারা কিছু নরসিংদীর স্থানীয় রাজনীতিবিদের, প্রভাবশালী রাজনীতিবিদের সহযোগিতায়, যারা 17 বছর এই দলের দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে জেল কেটেছেন, আমার নেতা তারেক রহমান যেখানে সুদূর চিকিৎসার জন্য লন্ডনে আছেন, এই দলের দুঃসময়ে লন্ডন থেকে এই দলটাকে সুসংগঠিত করেছেন, তার বিপদ মুহূর্তে যারা এই দলের দুঃসময়ে আসে নাই, তখন তারা একত্রিত হয়ে এই মুখরোচক রিপোর্টটাকে পুঁজি করে আমাকে দল থেকে, একটা দলের মিথ্যা অপবাদ দিয়ে দল থেকে বহিষ্কার করিয়েছেন। তো আমি দলের প্রতি শ্রদ্ধাশীল, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমি দলের সিদ্ধান্তকে আমি সাদরেই গ্রহণ করেছি। যেহেতু দল আমাকে একটি রিপোর্টের মাধ্যমে তারা জানতে পেরেছে আমি দলের হয়ে আমি দলের মানে বদনাম করেছি, নাম ভাঙিয়ে আমি কাজ করেছি, দল আমাকে তাৎক্ষণিক আমাকে দলের সিদ্ধান্ত নিয়েছে, আমি দলের প্রতি মানে শ্রদ্ধাশীল। আর আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমি দলের প্রতি শ্রদ্ধাশীল, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তারেক রহমান বলেছেন যে যারা দলের নাম ভাঙিয়ে অন্যায় করবে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ওনারা নিয়েছেন। আমি এটা শ্রদ্ধাশীল এই আদেশের প্রতি। আমি এর সাথে সাথে আমি জানাতে চাই, যেহেতু আমাকে তাৎক্ষণিক বহিষ্কার করেছেন, এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি অবহিত করব এবং আমি বহিষ্কার আদেশ উঠানোর